আমার কাছে যদি কোনো উপায় না থাকে তাহলে আমার শেষ উপায়, আমি তো বাসায় যেতে পারবো না। আমার মা বাবার জন্য অনেক মানহানি করছি আমি ওই ছেলের জন্য। আমি নিজেকে শেষ করে দেবো, আমার এটাই। বাসা কোথায়? আমার বাসা পিপলাতে। পড়াশোনা করেন কোথায়? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি এখন কার বাসায় আছেন? আমি এখন আছি যার সাথে আমার সম্পর্ক আছে তার বাসা। এখানে কখন এসেছেন? আমি এসেছি 3টার দিকে। আজকে হ্যাঁ। বিকেল 3টায়? হ্যাঁ। কেন এসেছেন এখানে? ছেলেটার সাথে আমার 3 বছরের সম্পর্ক। তো হচ্ছে এর আগে অনেক কিছু হয়েছে। ওর বাবা মা আমাদের বাসায় গেছে, বিয়ের কথা বলছে, কিন্তু বিয়ে সেভাবে হয়নি। আমার পরিবারের একটু সমস্যা ছিল। তারপরে ওই ছেলের বাবা আমাকে বলছে যে তুমি ভালো ছাত্রী, পড়াশোনা করো, তুমি তারপরে আমি তোমাদের বিয়ে দিব। তো ছেলে আমাকে হুট করে 2 দিন আগেতে বলতেছে যে না, আমি তোকে বিয়েটাই করতে পারবো না, তো আমি অন্য কোথাও বিয়ে করতেছি। তো এরকম পরে আমি ওকে যখন হুমকি দিছি যে তুই যদি আমাকে বিয়ে করতে না পারিস, আমি তোর বিষয়ে সব কিছু সবাইকে বলে দিব আর আমি নিজেকে শেষ করে দিব, তখন ও বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা করতে পারিস কর। পরে আমি বলছি যে ঠিক আছে, আমি কিন্তু পরে ও আমাকে বলতেছে যে তুই কি করতে পারবি আমার জন্য। তো আমি বলতেছি যে আমি কিছু যদি করতে না পারি, তুই ছেলে মানুষ, আমি তো পারবো না বেশি কিছু করতে, আমি নিজেকে শেষ করে দেবো। পরে ও হয়তো ওইটাতে ভয় পাইছে, কারণ এর আগে একবার এগুলো হয়ে গেছে, অনেক আগে এগুলো হয়ে গেছে, 2-3 মাস আগে। তো তারপরে ওর সাথে আমার অনেকগুলো কথা হয়েছে, কথাগুলোর আমার কাছে স্ক্রিনশটও আছে। ও আমাকে নিজের মুখে বলছে তুই আয়, আমি সবার সামনে অস্বীকার করব, কিন্তু এখানে যদি ওর ভয়টা যে ও যদি এখানে সব কিছু স্বীকার করে, তাহলে ওর মা বাবা ওকে বাসা থেকে বের করে দিবে আমাকে সহ। ওই জন্য ও বলছে যে তুই বলবি না যে আমি তোকে আসতে বলছি। কথাগুলোর আমার তো মেসেজে কথা বলে আমার কাছে আসে সবগুলো, কিন্তু এখন সে সবার সামনে অস্বীকার করতেছে। সে কোথায়? সে ছিল বাসায়, তার মা বাবা তাকে বলছে বাইরে যা। ও হয়তো মা বাবার কারণে এখন বাইরে গেছে। ওই ছেলে কি আপনাকে ভালোবাসতো? জি, আমি বুঝতে পারতেছি, কিন্তু সে আমাকে বলছে যে ও আমাকে বিয়ে করবে। আমি এটুকুই বিয়ে জানি। যদি করতে তাহলে? হ্যাঁ, ওর মা বাবা ওকে কোথাও হয়তো যাইতে বলছে। এখন আপনি কি করবেন? সে যদি না আসে? সে কতদিন আসবে না, তার বাসায় তার তা আসতে হবে। আমি এখানেই আছি, সে আপনাকে যখন যদি ছেলের পরিবার যদি ঘরে না নেয়? জি, আমি ঘরে ছিলাম, আমাকে ঘর থেকে সবাই মারতে মারতে আমাকে বের করে দিছে। কারা মারিছে? এই আশেপাশে যারা ছিল, তার ছেলের বাবা অনুমতি দিছে। আমাকে ধাক্কাতে ধাক্কাতে আমার হাতে লাগছে, পায়ে ব্যথা লাগছে, আর আমাকে রুম থেকে বের করে ধাক্কাতে ধাক্কাতে এখান পর্যন্ত আনছে। আমার জুতো আমার পায়ে নাই, ওরা সব এখন বিষয়টা হচ্ছে যে আমার কাছে যদি কোনো উপায় না থাকে তাহলে আমার শেষ উপায়, আমি তো বাসায় যেতে পারবো না। আমার মা বাবার জন্য অনেক মানহানি করছি আমি ওই ছেলের জন্য। আমি নিজেকে শেষ করে দেবো, আমার এটাই। সে যদি আমার সাথে বেইমানি করতে পারে, আমি এমন একজনকে মানুষ ভালোবাসছি যে আমাকে বেইমানি করতেছে, তাহলে সে যদি আমার সাথে বেইমানি করতে পারে, আমি এমন একজনকে মানুষ ভালোবাসছি যে আমাকে বেইমানি করতেছে, তাহলে দেখা যাবে আমি সে বিয়ে করবে না কেন? সে আমার বিয়ের আশ্বাস দিছে, আমাকে কেন বিয়ে করবে না? আজকে কি সে আপনাকে ডেকেছিল বাসায়? জি, ওর সাথে আমার কথা হয়েছে। সেই আসতে বলছিল? জি, ওর সাথে সে জানতো না তার বাবা মা মানবে না এগুলো? হ্যাঁ, সে আমাকে বলছে যে আমার মা বাবা মানবে না, আমি যেন না বলি যে মনি আমাকে আসতে বলছে। আমি এখনো কাউকে বলি নাই। সে বলছে যে বাবা মা প্রথমে একটু ঝামেলা করে, পরে ঠিকই বিয়ে দিয়ে দেবে, সে এটা আমাকে বলছে।